আসসালামু আলাইকুম। প্রশ্নে বলা আছে 1 2 3 ... এর একটা বিন্যাসকে কাওয়াই বলা হবে যদি সেই বিন্যাসে কেবল একটা সংখ্যাই থাকে যেটা সে যে অবস্থানে আসে তার চেয়ে বড়। যেমন 1 4 3 2, এটা একটা কাওয়াই বিন্যাস, কারণ এতে 4ই একমাত্র সংখ্যা। সে যে অবস্থানে আসে অর্থাৎ দ্বিতীয় অবস্থানে তার চেয়ে বড়, অর্থাৎ এখানে 4 থাকার কথা 2 এর জায়গায়, অর্থাৎ 1 2 3 4, এখানে 4 থাকা উচিত, কিন্তু 4 আসে সামনে। এই 4 সামনে থাকার কারণে এখানকার মান 2, অর্থাৎ দ্বিতীয় অবস্থানে মান 2, তাহলে 4 তো 2 এর চেয়ে বড়। এই কারণে এই 4কে কাওয়াই সংখ্যা বলা হবে, কেননা এখানে 4 একমাত্র সংখ্যা যেটা যে অবস্থানে থাকার কথা তার চেয়ে সামনে আসে। 1-এর ক্ষেত্রে লক্ষ্য করি, 1 কিন্তু 1-এর জায়গায় আসে, 3 3-র জায়গায় আসে, 2 4-এর জায়গায় আসে, কিন্তু 2-এর অবস্থান 4-এর জায়গায়, অর্থাৎ এখানকার মান 4, চতুর্থ স্থান, তার মানে মান 4, কিন্তু আসে 2 কিন্তু 4-এর চেয়ে বড় নয়। এই কারণে এটাকে কাওয়াই সংখ্যা বলা যাবে না। শুধুমাত্র একমাত্র কাওয়াই সংখ্যা এই বিন্যাসে একটাই, সেটা 4, কেননা 4 যে অবস্থানে থাকার কথা তার সামনে আসে। পিছনে থাকলে কিন্তু সেটা কাওয়াই বিন্যাস বলা যাবে না বা কাওয়াই সংখ্যা বলা যাবে না। আর একমাত্র সংখ্যাই থাকবে, বলা আছে বিন্যাসে কেবল একটা সংখ্যাই থাকবে। অন্য এখানে যদি দুটো সংখ্যা অর্থাৎ 3 যদি সামনে আনতাম আর 1কে যদি এখানে দিতাম, তাহলে সেই বিন্যাসটা কাওয়াই বিন্যাস হতো না। তাহলে এখন বলেছে যদি n = 14 হয়, অর্থাৎ এখানে 1 2 3 এভাবে করতে করতে 14 পর্যন্ত থাকে, তাহলে কতগুলো কাওয়াই বিন্যাস আছে। এখন আমরা ধরে নেই n এর মান 1, কেননা প্রতিটা অঙ্ক আমরা ছোটো থেকে শুরু করব। n এর মান 1 হলে কাওয়াই বিন্যাস কয়টা হয়? n এর মান 1 হলে কাওয়াই বিন্যাস একটাও হয় না, কেননা 1 তো 1-এর জায়গায় আছে, এখানে কোনো দুটো সংখ্যা নেই যে আমরা এলোমেলো করব, শুধু 1, তাই এটার জন্য কোনো কাওয়াই বিন্যাস নেই। তাহলে 1-এর জন্য আমরা 0টা পাবো। এবার আমরা ধরে নেই n = 2, তাহলে n = 2 হলে কয়টা কাওয়াই বিন্যাস হয়? শুধুমাত্র একটা। কী হবে? কেননা 1 2 আছে, যদি আমি 2টাকে সামনে দেই তাহলে 2 1 হবে। 2 এর অবস্থান দ্বিতীয় অবস্থানে থাকার কথা, কিন্তু আছে প্রথম অবস্থানে, তাহলে সেটা দ্বিতীয় অবস্থানের চেয়ে বড় হয়ে যাচ্ছে কিন্তু, অর্থাৎ এইখানে 2টা যদি আমি সামনে দেই তাহলে থাকার কথা হলো 2-এ, কিন্তু আসে সামনে, তাই ওটাকে কাওয়াই বিন্যাস বলা যাবে এবং 2 একটা কাওয়াই সংখ্যা হবে। তাই 1 2 এর ক্ষেত্রে শুধুমাত্র একটাই কাওয়াই বিন্যাস পাওয়া যাবে। এবার 1 2 3 কথা কল্পনা করি, অর্থাৎ n = 3, তখন আমরা পেতে পারি 2 1 3 একটা কাওয়াই বিন্যাস, অথবা 3 1 2 3 1 2 ওটা একটা হতে পারে, বা 3 2 1 এটা একটা হতে পারে, অথবা 1 3 2 এটা একটা হতে পারে, অর্থাৎ এই চারটা হতে পারে, 2 1 3 3 2 1 3 1 2 আর 1 3 2, এই চারটা হতে পারে। এখন আমরা দেখতে পারলাম n = 1 হলে 0টা পাই, n = 2 হলে একটা পাই, n = 3 হলে 4টা পাই। তাহলে আমরা যদি একটা স্বাভাবিক একটা সূত্র তৈরি করার চেষ্টা করি, এখানে n -1 × 1, অর্থাৎ এখানে যখন n এর মান আমি 1 বসাবো তখন আমি কয়টা পাচ্ছি? 1 - 1 = 0 × 1, 0 × 1 মানে 0, অর্থাৎ 1-এর ক্ষেত্রে আমি 0টা পাচ্ছি। এখন আমি যদি বের করতে চাই 2 এর ক্ষেত্রে কতগুলো হবে n = 2, তখন আমরা n - 2 × 2, অর্থাৎ এখানে n এটার মান হবে 2, 2 - 2 = 0, 0 × 2 = 0। কিন্তু আমরা যখন n = 2 লিখব তখন এই এতটুকু অংশ, অর্থাৎ 1-এর ক্ষেত্রে n = 1-এর ক্ষেত্রে যে অংশটা ব্যবহার করেছিলাম, n = 2 এর ক্ষেত্রে যে অংশটা ব্যবহার করতেছি, দুটোই যোগ করতে হবে। আর আমাদের মনে করতে হবে এগুলো নাই, এগুলো এখনও লেখা হয়নি। তাহলে n = 2 এর জন্য এই অংশটা, n = 1 এর জন্য এই অংশটা, তাহলে এই দুটো যোগ করলে আমরা n = 2 এর জন্য পাবো। তাহলে n এর মান যখন 2, এই অংশটার মান তো 0 আসতেছে, আর n এর মান যখন 2, তখন এখানেও আমাদের 2 বসাতে হবে। আর যদি আমি 2 বসাই তাহলে 2 - 1 = 1, 1 × 1 = 2, অর্থাৎ n এর মান যখন 2 তখন আমরা দুইটা কাওয়াই সংখ্যা পাচ্ছি। আবার n এর মান যখন 3 হবে, তাহলে আমরা n এর মান 3 এর জন্য আমরা এই অংশটা পাবো, অর্থাৎ n - 3 × 4। এখন 4 কীভাবে পেলাম? এই যে
আমরা যে n-1 লিখতেছি, n-2 লিখতেছি, n-3, n-4, n-5 এভাবে লিখতে আসি, ইনটু আকারে কী দিচ্ছি 1 2, এখানে কিন্তু 4 হয়ে গেছে, এখানে ফির 8 হয়ে গেছে। তাহলে এই 1 লিখলাম, এটা শুধুমাত্র একের ক্ষেত্রে। এখন আমরা 2 লিখলাম, অর্থাৎ এই 1কে 2 দ্বারা গুণ করলাম, করে আমরা 2 লিখলাম। এই 2কে আবার 2 দ্বারা গুণ করে 4 লিখলাম। এই 4কে আবার 2 দ্বারা গুণ করে 8 লিখছি, আবার 8কে 2 দ্বারা গুণ করলে 16, এভাবে 2 দ্বারা গুণ করে 32, এভাবে যেতে আসে। তো এখন এর মান যখন 3 হবে, তখন 3 - 3 = 0, 0 × 4 = 0। এই অংশটা 3-র জন্য পেলাম 0। কিন্তু আমাদের কিন্তু 3 পাওয়ার জন্য 1-এর ক্ষেত্রে যে অংশটা ব্যবহার করছিলাম n-1 × 1, আবার 2-এর ক্ষেত্রে যে অংশটা ব্যবহার করেছিলাম n-2 × 2, এটাও আমাদের হিসাব করে যোগ করতে হবে। এই তিনটা n এর মান যখন 3 হবে, তখন 3টা পদ আমাদের এভাবে যোগ করতে হবে। তাহলে n এর মান 3, এই অংশটার মান আমরা 0 পেলাম। n এর মান 3, তাহলে 3 - 2 × 2, তাহলে 3 থেকেই 2 বার দিলে থাকে 1, 1 আর 2 গুণ করলে হয় 2। তাহলে এই অংশের মান আমরা পেলাম 2। এখন n এর মান যখন 3, তখন 1-এর স্থানে আমরা বসে দেখাই। n এর মান 3, 3 - 1 = 2, 2 × 1 = 2। তাহলে এখানেও আমরা 2 পাচ্ছি, এখানেও আমরা 2 পাচ্ছি, তাহলে আর এখানে আমরা 0 পাচ্ছি। n এর মান যখন 3 হবে, অর্থাৎ এখানে n এর মান যখন 3 হবে, তখন আমরা কাউই বিন্যাস পাচ্ছি 4টা। আমরা এখানেও কিন্তু হিসাব করে বলেছিলাম যে 4টা হবে, 2 1 3 একটা, 3 1 2 একটা, 3 2 1 একটা, 1 3 2 একটা। তাহলে 4টা কাউই বিন্যাস পাচ্ছি। আর এখানেও আমরা হিসাব করে পেলাম 4টা। তাহলে n এর মান যখন 5 হবে, তখন এখানে 5-এর জন্য আমরা পাবো n-4 × 8। কিন্তু আমাদের আগেরগুলোও কিন্তু হিসাব করে যোগ করতে হবে, অর্থাৎ এখানে আমরা n এর মান 5 বসাবো, এখানে n এর মান 5, এখানেও n এর মান 5, এখানেও n এর মান 5 বসায় আমরা হিসাব করে দেখব এতটুকু, তখন আসবে কত, সেটা হবে আমাদের n এর মান 5 হলে অ্যান্সার। এভাবে আমাদেরকে বলেছে n এর মান 14। তাহলে আমাকে n-1, n-2, n-3 এইভাবে করতে 14টা পদ কখন হবে? যখন 14টা পদ আসবে তখন আমরা থেমে যাব। কেননা আমরা যখন n = 1 ধরছিলাম, তখন আমাদের একটা পদ, n = 2 হলে 2টা পদ, এটা আর এটা, n = 3 হলে 3টা পদ, এভাবে n = 4 হলে এই 4টা পদ, 5 হলে এই 5টা পদ, এভাবে করে আমরা যোগ করেছিলাম n এর মান 5 বসেই। এখন n এর মান 14 বলেছে, তাহলে আমরা 14টা পদ এভাবে বের করতে থাকবো। 16, 32, এরপরে হবে 64, এভাবে যেতে থাকবে 128। তো এইভাবে 14টা পদ আমরা বের করব। বের করে তারপরে আমরা কি করব, সেগুলোতে n এর মান 14 বসিয়ে যোগ করে দিব। যোগ করে দিলে আমাদের যে সংখ্যাটা আসবে সেটাই হবে অ্যান্সার। তাহলে n এর মান যখন আমরা 1 বসাবো, তখন আমরা যখন n এর মান 1 বসাবো, বা n এর মান যখন আমরা 2 বসাবো, তখনও কিন্তু আমরা n-2 = 0 পাবো। আবার n এর মান 3 বসালে n-3 = 0 পাবো। আবার n এর মান যখন 4 বসাবো, 4 - 4 = 0 পাবো। তো এই 0 মান আমরা যোগ করব না, কেননা এই অংশের কাজ আমরা বাদ দিয়ে যাব। কেননা 0 যোগ করলেও কি আর না করলেও কি, তাই আমরা এই অংশের কাজ আমরা বাদ দিয়ে যাব। তাহলে এখন আমাদের কত পর্যন্ত যেতে হবে এই একটা অংশ বাদ দিয়ে, সেটা আমরা এখন দেখব। তাহলে n এর মান যখন আমরা 1 ধরছিলাম, তখন কিন্তু আমাদের এই অংশের মানটা 0 আসছিল। আবার n এর মান যখন আমি 2 ধরছিলাম, তখন এই অংশের মান 0 আসছিল। তখন আমাদের কাজ করতে হচ্ছে এই এতটুকু অংশ, অর্থাৎ 1কে নিয়ে গুণ, মানে 1 গুণ দিয়ে। আবার n এর মান যখন 3 আসছিল, তখন আমাদের এই অংশের মান 0 আসছিল। তখন আমাদের কাজ করতে হয়েছে 2 পর্যন্ত, অর্থাৎ গুণন 2 পর্যন্ত, এই 1 2 পর্যন্ত। আবার n এর মান যখন 3 তো বললাম 4, n এর মান যখন 4, তখন এই অংশের মান 0 আসবে। তখন আমাদের কাজ করতে হবে 4 পর্যন্ত, × 4 পর্যন্ত, অর্থাৎ 1 2 4 গুণ অবস্থায় এই পর্যন্ত। আবার n এর মান যখন 5, তখন এই অংশটা আমাদের 0 আসবে। তখন আমাদের কাজ করতে হবে 8 পর্যন্ত, অর্থাৎ 1 × 1 × 2 × 4 × 8 পর্যন্ত আর কি। আবার n এর মান যখন আমাদের 6, তখন আমাদের এই অংশের মান 0 আসবে। তখন আমাদের কাজ করতে হবে 16 পর্যন্ত, 1 2 4 8 16 পর্যন্ত। তাহলে দেখা যাচ্ছে যে 1-এর জন্য আমাদের কাজ করতে হবে 0 পর্যন্ত, কারণ দরকারে নাই, মানে ইনটু আকারে 1 আছে, এটা তো 1-এর জন্য, কিন্তু আমরা এই অংশ কাজ করবোই না, তাহলে আমাদের কোনো কাজই করতে হবে না আসলে। তাহলে n এর মান 1 হলে 0 পর্যন্ত আমাদের কাজ করতে হবে। n এর মান 2 হলে তাহলে আমাদের 1 পর্যন্ত কাজ করতে হবে। n এর মান 3 হলে আমাদের কাজ করতে হবে 2 পর্যন্ত, ইনটু আকারে 2 পর্যন্ত।
n এর মান 4 হলে কাজ করতে হবে এই 4 পর্যন্ত, অর্থাৎ এখানে তো 0 হয়, তার মানে 4 পর্যন্ত কাজ করতে হবে। n এর মান 5 হলে এখানে এই অংশের মান 0 আসবে, তখন আমাদের 8 পর্যন্ত কাজ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে 2 1 2, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 32, এভাবে 2 করে বাড়তিছে। তাহলে আমি সিরিয়ালি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 লিখলাম। তাহলে এখন খালি 2 দিয়ে গুণ করব। এই কয়টা লাইন আমরা তুলে নিলাম যে 5 হলে আমরা 8 পর্যন্ত কাজ করতে হবে, 6 হলে আমাদের 16 পর্যন্ত কাজ করতে হবে, সেগুলো লিখলাম। এখন খালি 2 দ্বারা গুণ করে লিখে দেবো, আর আমাদের এগুলো দেখতে হবে না। তাহলে আমাদের 7-এর জন্য কাজ করতে হবে 32 পর্যন্ত, 8-এর জন্য কাজ করতে হবে 64 পর্যন্ত, এভাবে করতে করতে 13-এর জন্য কাজ করতে হবে 2048 পর্যন্ত, 14-এর জন্য কাজ করতে হবে 4096 পর্যন্ত। তাহলে আমাদের n এর মান 14 বলেছে, তাই 14-এর জন্য কাজ করতে হবে 4096 পর্যন্ত ইনটু আকারে 1 2 3 এভাবে 4096 পর্যন্ত যাবে। তাহলে আমাদের দিয়েছে n এর মান 14, তাহলে n এর মান আমি এখানে কি বসাবো, 14 বসাবো। তাহলে 14 মাইনাস 1 বা 14 মাইনাস 1 ইকুয়াল টু 13 ইন্টু 1। এবার n এর মান 14 বসালে 14 থাকে 2 বার দিলে থাকে হলো 12, তাই 12 ইন্টু 2 হবে, আবার প্লাস প্লাসই হবে। 14 থেকে 3 বার দিলে হবে 11, তাহলে 11 ইন্টু 4 হবে। তাহলে এখন আমরা একটা সিকোয়েন্স পাচ্ছি 13 ইন্টু 1, 12 ইন্টু 2, অর্থাৎ এটা একটা করে কমতিছে, এটা কিন্তু এই অনুযায়ী বাড়তিছে, মানে দ্বিগুণ করে বাড়তিছে। তাহলে 13 গুণন 1, 13 গুণন 2, এখানে 12 আছে 11 হবে, আর 2 আছে 4 দ্বিগুণ হবে, আবার 11 আছে 10 হবে, 4 আছে দ্বিগুণ হয়ে 8 হয়ে যাবে, আবার 10 আছে 9 হবে, 8 আসে এখানে 16 হবে, দ্বিগুণ হয়ে যাবে, একটা করে কমবে, 9 আছে 8 হবে, 16 আছে দ্বিগুণ হবে 32 হবে, এবার 8-এর পরে 7 হবে প্লাস আকার এখানে, আর গুণন হবে 32 আছে দ্বিগুণ হয়ে যাবে 64, 7 আছে এবার ফির কমবে 1 কমবে 6 হবে, এবার এটাতে দ্বিগুণ হয়ে যাবে 128 হয়ে যাবে। এভাবে করতে 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 এখানে 3 ইন্টু 124 হবে, 1024 হবে, তারপরে 3 আছে 2 হবে, 1024-এর দ্বিগুণ 2048 হয়ে যাবে, আবার 2 আছে 1 হবে, 2048 দ্বিগুণ হবে 4096, অর্থাৎ 14-এর জন্য যে আমরা কাজ করতে হবে 4096, সেটা কিন্তু মিলে গেছে, আমাদের আর কোনো কাজ করতে হবে না। এখন আমরা 0টা বাদ দিয়েছিলাম কোনটা, এই যে 1 আছে না, এই 1-এর পরে কি হবে, যেহেতু এখানে 2 হচ্ছে, 3 হচ্ছে, তারপর 2 হচ্ছে, তারপর 1 হচ্ছে, 1 করে কমতেছে, 1-এর পরে হবে 0 ইন্টু এটার দ্বিগুণ করে কী আর লাভ, 0 তো আর যোগ করেও লাভ নেই বা বিয়োগ করেও লাভ নেই, কিছু হবে না। তো এখন আমরা এই অংশটার কাজ, এটা যদি আমরা এখন গুণ করে যোগ করি তাহলে আমরা পাবো এই যে 16,369। তাহলে আমাদের 14-এর জন্য কাওয়াই বিন্যাস আছে 16,369। তাহলে আমাদের এত কষ্ট করে এই অ্যান্সারটা বের করতে হলো। এখন আরও একটা সিস্টেমে অঙ্কটা করা যায়। তাহলে আমরা বলছিলাম 1-এর জন্য আমরা কাওয়াই বিন্যাস পাচ্ছি কয়টা, 0টা। তাহলে আমরা যদি একটা সাধারণ সূত্র তৈরি করি, 1-এর জন্য 0টা, 2-এর জন্য 1টা, 3-এর জন্য 4টা, তাহলে আমরা এই সিস্টেমে পাই, অর্থাৎ 2n - n - 1, এটা একটা সাধারণ সূত্র পাই। তাহলে এখানে যদি আমরা 1-এর মান বসাই, তাহলে 2 1 2 থেকে আবার 1 বাদ যাবে, আবার 1 বাদ যাবে, অর্থাৎ -2, তাহলে 2 থেকে 2 বাদ যাবে, তাহলে 0, অর্থাৎ n-এর মান যখন 1 তখন কাওয়াই বিন্যাস হবে 0টা। n-এর মান যদি 2 হয়, 2 2 4, 4 থেকে 2 বাদ যাবে, তাহলে কত হচ্ছে 2, আবার 2 থেকে আবার এই একটা বাদ যাবে, তাহলে 1, অর্থাৎ n-এর মান 2 হলে কাওয়াই বিন্যাস হচ্ছে 1টা। n-এর মান 3, তাহলে 2-এর উপর 3 হবে, তাহলে তার মানে 8। 8 থেকে n-এর মান 3, 8 থেকে 3 বাদ দিলে বাদ দিতে হবে, তাহলে 8 থেকে আমরা যদি 3 বাদ দেই তাহলে আমাদের থাকবে হলো 5। তাহলে এখন 5 থেকে আবার এই -1টা বাদ দিতে হবে, তাহলে থাকতেছে কত, 4। তার মানে আমরা n-এর মান যখন 3 হবে তখন কাওয়াই বিন্যাস পাচ্ছি আমরা 4টা। তাহলে আমরা এইভাবে করে পাচ্ছি কাওয়াই বিন্যাস 4টা হবে n-এর মান যখন 3, এইভাবেও আমরা পাচ্ছি কাওয়াই বিন্যাস 4টাই হবে যখন n-এর মান 3। তাহলে এখানে যদি আমরা n-এর মান 14 বসাই, 2 to the power 14 - 14 - 1, তখনও আমরা এই সংখ্যাটাই পাবো 16,369। কিন্তু এই যে এই মানে সাধারণ বিন্যাসটা করাটা একটু টাফ হয়ে যায় অনেক, তাই আমরা দুইভাবে দেখা দিলাম যে এইভাবেও একটা প্রসেসে আমি অ্যান্সার আনতে পারছি 16,369। এইভাবেও একটা সাধারণ বিন্যাস যদি কেউ করতে পারে তাহলে ভালো।
করে আমরা অ্যান্সার পাচ্ছি 16,369। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার দুইভাবে হবে, একই 16,369, অর্থাৎ এন এর মান 14 হলে কায়ু বিন্যাস পাওয়া যাবে 16,369টা। এটাই অ্যান্সার। ধন্যবাদ।